একবার কল্পনা করুন, আপনি এমন একটা গুপ্তধনের নকশা পেয়েছেন, যেটা আপনি নিজের করে পেলে আপনি হতে পারবেন অমর, আর সেই সাথে অনেক ধন সম্পদের মালিক। কিন্তু সেখানে রাখা এমন একটা জায়গায় রাখা আছে যেখানে হাজার বছরেও কেউ যেতে পারেনি। এমন একটা অ্যাডভেঞ্চারের মুভি বা এমন একটা গল্প শোনাবো আপনাদের, যা প্রতি মুহূর্তে থাকবে অ্যাডভেঞ্চার। চলুন আমরা গল্পটা শুরু করা যাক। এ নামের একটা সুন্দর ছেলে দরজা খুলে একটা মেয়ের পিছু করছে। একটা শক্তি তাকে মেয়েটার কাছে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটা সব পোশাক খুলে পানিতে লাফ দেয় এবং পানিতে সাঁতার কেটে তখন দুজনেই সামনে দাঁড়ায়। তখন হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত পড়ে এবং বিদ্যুৎ এসে সরাসরি মেয়েটার কাঁধের উপর পড়ে এবং মেয়েটার নাম হচ্ছে শার্লি। মুহূর্তেই তার পায়ের নিচের মাটিগুলো নরম কাদায় পরিণত হয়ে আর শার্লিকে মাটির ভেতরে টেনে নিয়ে যায়। বে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কাদামাটি শার্লিকে গিলে ফেলে। হঠাৎ তখন এক ধাক্কায় চোখ খুলে যায়। সে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর বিগত কয়েকদিন ধরে এই স্বপ্নটাই তাকে বারবার দেখছিল। আর সেদিন বিকেলের দিকে বে তার বন্ধুর সাথে নিয়ে আরেক বন্ধুর বাড়িতে আসে। সেখানে আসার পর কিছুক্ষণ পর বে দেখে আরেক বন্ধুকে ঘিরে আসলে উইং এবং বিজনেসম্যানের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন টাকাগুলো ফেরত দিতে পারছে না। এবং বিজনেসম্যান একজন মাফিয়া ছিল, সে তার গুন্ডাদেরকে নিয়ে ইউকে মারতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বে উঠে তা বলে, আমার বন্ধুকে ছেড়ে দাও, তোমাদের যা লাগবে আমি দিব। তখন ওয়াং বলে, আমি একটা সেস্ট্রিয়াল বোন চাই এবং সেটা এনে দিতে পারলে তোমার বন্ধুকে ছেড়ে দেবো। আসলে সেস্ট্রিয়াল বোনটা হলো একটা জাদুকরী জিনিস, এটা তার কাছে থাকবে, সে অমর হয়ে যাবে এবং সেই সাথে তার কাছেও অনেক ধন সম্পদ চলে আসবে। কিন্তু বন্ধুকে বাঁচানোর জন্য ওয়াং এর প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, তোমার জন্য খুঁজে আসবো। এবং এরপর তারা বন্ধুদের নিয়ে সেস্ট্রিয়াল বোন খোঁজার জন্য খুঁজতে শুরু করে এবং তারা এক সময় জানতে পারে যে গুহার ভেতরে আছে, সেখানে একটা মাত্র প্রাচীন ম্যাপেই আছে, যেটা একটা আর এই ম্যাপটা আছে একটা লাইব্রেরিতে। যখন বে তার বন্ধুরা ওই লাইব্রেরিতে এসে পৌঁছায়, তারা সেখানে একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু মেয়েটাকে দেখে বে অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে যে মেয়েটাকে স্বপ্ন দেখে আসছে, কিন্তু এর আগে সে কখনোই তাকে চিনত না। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই মেয়েটার নাম শার্লি, আর মেয়েটার কাছেই ছিল সেই গুহায় যাওয়ার একমাত্র ম্যাপটা। আর বে শার্লিকে বলে, আমাদের ওই ম্যাপটা প্রয়োজন। শার্লি বলে, আমি ম্যাপটা তোমাদেরকে দিতে পারি, তবে একটা শর্ত আছে, সেটা হলো আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। আর কোনো উপায় না দেখে বে শার্লির প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা সবাই মিলে একটা নৌকায় বেরিয়ে পড়ে সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে। আর নৌকায় আমরা একজন মুখোশ পরা লোক বসে থাকতে দেখি। সে আসলে বাকিদের ওপর নজর রাখছিল। শার্লির মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, আর সে খেয়াল করে দেখে তার হাতের থাকা ক্যাম্পাসটা ঠিকভাবে কাজ করছে না। আর তখনই পুরনো নৌকাটা কেঁপে ওঠে। সবাই বুঝতে পারে নৌকার নিচে নিশ্চয়ই বড় একটা কিছু আঘাত করেছে, আর তাই নিরাপত্তার জন্য বে নৌকার সব যাত্রীকে ভেতরে পাঠিয়ে দেয় এবং বে তার বন্ধুরা পানিতে চারদিকে দেখার চেষ্টা করে আসছিল আসলে কি হয়েছে, তাদের নৌকার কিসের সাথে ধাক্কা লেগে এভাবে কেঁপে উঠলো। কিন্তু চারদিকে পানির একদমই স্থির দেখাচ্ছিল। আর ঠিক তখনই একটা বিশাল মনস্টার পানির ভেতর থেকে লাফ দিয়ে তাদের নৌকার সামনে দিয়ে ভেঙে ফেলে এবং এই ধাক্কায় শার্লিকে ছিটকে নদীতে পড়ে যাচ্ছিল। তখন বে তাকে কোনো রকম বাঁচিয়ে নেয়। এদিকে সেই মনস্টারকে আরও অনেক নৌকায় উপরে উঠে এসেছে এবং এরকম অনেক প্রাণী তারা আগে কখনো দেখেনি। আর শার্লির সাথে তারা বন্ধুরা পুরো শক্তি লাগিয়ে পানিটার সাথে লড়াই করে যাচ্ছিল এবং পানিটার চামড়া এতটাই শক্ত ছিল যে তাদের আঘাতেও পানিটার কিছুই মনে হচ্ছিল না। তারা প্রায় প্রত্যেকে এক এক করে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে মনস্টারকে আঘাত করার জন্য, কিন্তু মনস্টার কিছুতেই কাবু করতে পারছিল না। তখন শার্লি এক ধরনের বিশেষ তীর মারে প্রাণীটার মুখে এবং প্রাণীটা ভয় পেয়ে সে আবার পানিতে ফিরে যায়। সে কিন্তু সবাই জানে মনস্টার আবারও আক্রমণ করবে, তাই তারা এবার মনস্টারকে নৌকায় পাল দিয়ে বন্দি করার প্ল্যান করতে থাকে এবং নৌকার পালটা খুলে তারা এক জালের মতো বিছিয়ে দেয়। আর মাছটা যখন আবার আক্রমণ করতে আসে তখন সবাই মিলে আটকে ফেলে এবং সে এক ঝাড়া দিয়ে সবকিছু ভেঙে ফেলে এবং মনে হচ্ছিল এটা হয়তো আর কেউ বাঁচতে পারবে না। তখন সেই সময় একটা রহস্যময় লোকটা চলে আসে আর তাকে
থাকা সেই ইলেকট্রিক শক দিয়ে মানুষটা, হাই ভোল্টেজ শক দিয়ে মনস্টারকে তখনই পানিতে পালিয়ে যায়। আসলে এই লোকটার নাম ডাক্তার সান, সে একজন বিজ্ঞানী। সেও সেলেস্টিয়ার বনের খোঁজে অনেক বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল। তখন সে জানতে পারে বে আর তার টিম সেই গুহায় যাচ্ছিল, রাস্তা বের করে ফেলেছে। তাদের লুকিয়ে যোগ দেয় এবং যখন তারা জানতে পারে খাওয়া দাওয়া করছিল, সান বাকিদের বলে ওই মনস্টারটা আসলে সেলেস্টিয়াল বন পাহারা দেওয়ার জন্য এখানে ছিল। সামনে এ ধরনের আরও অনেক বিপদ আমাদের জন্য পড়ে রয়েছে। এবং বন্ধুরা এই ব্যাপারে আগে থেকেই জানতো। এর মানে সানের দেওয়া তথ্য শুনে তারা ঠিক করে সানকেও তাদের সাথে নিয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে লিন নামের আরেকটা মেয়ে চলে আসে এবং আসলে লিন হচ্ছে ইউয়েকের গার্লফ্রেন্ড। কয়েক ঘন্টা পর যখন তারা নকশা দেখানো এলাকায় চলে আসে, তারা পাহাড়ের একটা মন্দির দেখতে পায় এবং সেই মন্দিরে অনেক বছর কেউ আসে না। তারা সবাই যখন মন্দিরে ঢোকে, চারদিকে শুধু ধুলা জমেছিল। আর প্রথমে হতাশ হয় সে এখান থেকে গুহায় কিভাবে যাবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বেড়া একটা লুকানো সুইচ দেখতে পায়। সেই সুইচে চাপ দেওয়ার সাথে সাথে গুপ্ত রাস্তা খুলে যায় এবং সেই পথ ধরেই তারা একটা বিশাল আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে পৌঁছে যায়। এভাবে কত দূর হাঁটার পর তারা একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু সেই দরজাটা প্রাচীন তালা দিয়ে ছিল, কিন্তু তারা বুদ্ধি দিয়ে কিছুক্ষণের মধ্যে সেই দরজাটা খুলে ফেলে। কিন্তু দরজাটা খুলে তারা অবাক হয়ে যায়, কারণ দরজাটার ওপাশে যেন আর একটা আলাদা দুনিয়া কারণ সেখানে চারপাশে সব কিছু বরফে ঢাকা এবং রাস্তাও পিচ্ছিল, বরফ দিয়ে আবৃত। তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বরফ এতটাই পিচ্ছিল যে ঠিকভাবে পা ফেলানো মুশকিল। কত দূর সাবধানে আসার পর হঠাৎ করে শার্লি পা পিছলে পড়ে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে বেও পিছলে যায় এবং তখন বুঝতে পারে আসলে এটা রাস্তা নিচের দিকে গেছে, তাই দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করে। এবং অনেক চেষ্টা করার পর বেয়া একটা ছুরি দিয়ে শার্লি এবং নিজেরতে আটকাতে সফল হয়, কিন্তু তখনই দেখা যায় যে নিচ থেকে বাকিরাও তাদের উপর এসে পড়ছে। ব্যাস, সবাই মিলে নিচের দিকে পিছলে পড়ে যায়। হঠাৎ তারা সামনে দেখতে পায় যে তাদের পিছিয়ে যাচ্ছিল সেখানে একটা ছুরির মতো ধারালো বরফ তাদের জন্য অপেক্ষা করছে। তখন তারা সবাই মিলে এই বরফটার ওপর তাহলে সবার মৃত্যু সুনিশ্চিত। তখন বে খেয়াল করে ওই বরফগুলো পাশেই একটা সরু টানেল আছে, তাই সে শার্লির বন্ধুরা সবাই ছুঁড়ে মারে। এতই সবাই মিলে টানেলের ভিতরে চলে যায় এবং নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখন শার্লি তার কাছে একটা হুক দিয়ে বের হয়ে আসে এবং টেনে নিয়ে যায়। এরপর তারা সবাই ওই টানের ভেতর দিয়ে পিছলে নিচে মাটিতে পড়ে এবং হয়তো এবারের জন্য তারা প্রাণে বেঁচে গেল। এই গুহাটা অনেক অন্ধকার ছিল, তাদের এগোতেই হবে এবং তাই তারা সবাই মিলে হাঁটতে শুরু করে। তারা বেশ কিছু মানুষের হাড় দেখতে পায়। ডাক্তার সান তাদেরকে বলে হয়তো আগের দিনে সেলেস্টিয়ালরা বোন খুঁজতে এসেছিল। এটা তো সবাই চিন্তায় পড়ে গেল, কিন্তু তারা মারা গেলে কিভাবে? নকশাতে বলা ছিল একই গুহাতে একটা গুপ্ত দরজা থাকবে আর সেটা দিয়েই তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর তারা এটাও পেয়ে যায় এবং সবাই মিলে যখন দরজাটা খোলার চেষ্টা করছিল তখন দেখে যে বুঝতে পারে একা না, অন্ধকারের ভেতর কিছু তাদেরকে জ্বলজ্বল করে দেখছে এবং তাদের দিকেই দেখতে আসছে। এরকমভাবে ভয়ঙ্কর কুকুর তাদের চারদিকে ঘিরে ফেলে এবং বাঁচতে হলে তাদেরকে একসাথে যুদ্ধ করতে হবে। উপায় না পেয়ে তারা সবাই নিজেদের হাতিয়ার নিয়ে প্রস্তুত থাকে এবং তারা হিংস্র ক্ষুধার্ত ছিল, তাদেরকে অস্ত্রের আঘাতেও ভয় না পেয়ে বর্বর আক্রমণ করছিল। কিছুক্ষণের পর কুকুরদের সংখ্যা অনেক বেশি হয়ে যায় এবং তারা পালা করেই হোক না কেন পালাতে থাকে লড়াই করতে করতে। এ ব্যাপারে তারা খেয়াল করে সেখানে আলো দেখা যাচ্ছে, তার মানে যাওয়ার রাস্তা আছে সেখানে। তখন বুদ্ধি করে মশাল জ্বালায় এবং তাদেরকে বলে গাছের লতা দিয়ে তাদেরকে সামলাচ্ছিল এবং সবাই মিলে উপরে ওঠার চেষ্টা করছিল। সবার ওজনে এতগুলো লতা ছিঁড়ে নিচে পড়ে যায় এবং তাদের বেঁধে কাঠগুলো ভেঙে পড়ে যায় সাথে সাথে এবং সূর্যের আলো গুহার ভিতর ঢুকতে শুরু করে। এ অবস্থায় কুকুর সূর্যের আলো সহ্য করতে না পেরে জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন নিশ্চয়ই এগুলো কোনো অভিশপ্ত কুকুর যারা সূর্যের আলোতে বাঁচতে পারে না। শার্লি এই সুযোগে সেখানে পড়ে থাকা লতাগুলো আবারও ছিঁড়ে মারে আর একে একে সবাই মিলে রাস্তা দিয়ে উপরে উঠতে শুরু করে। সবার শেষে যখন উপরে ওঠার চেষ্টা করে তখন সূর্যের মেঘ এসে ঢেকে যায় আবারও গুহার
রাস্তাটা অন্ধকার হয়ে যায়। তখন বেশ সূর্যের আলো থাকার কারণে সুবিধা পাচ্ছিল না, মুহূর্তেই সেটা শেষ হয়ে যায় এবং সেই কুকুরগুলো লিডারের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন মাটিতে ফেলে দেয়, কুকুরটা বেঁকে মেরে ফেলতে যাবে তখন ঠিক মেঘ আবারও সূর্যের উপরে থেকে ভাগ্যক্রমে বেয়ে বন্ধুদের সাহায্যে উপরে উঠে আসে এবং সবাই মিলে একটা রাত থাকার জন্য সবাই যখন শালির বের কেটে যাচ্ছিল তখন ব্যান্ডেজ করে দিচ্ছিল। তখন চিহ্নিত দেখতে পায় রাতে খাওয়ার সময় শালি সবাইকে বলে বের মতো তারও কাঁধে চিহ্ন আছে এবং একটা অভিশপ্ত চিহ্ন। কয়েকশো বছর পূর্বে পূর্বপুরুষেরা একটা শয়তানের গুহায় আশ্রয় নেয়, তখন গুহায় থাকা শয়তানের ঘুম ভেঙে যায় আর অদ্ভুতভাবে কিছু প্রাণীদের এই মানুষগুলোর ওপর আক্রমণ করিয়ে দেয় আর তাদেরকে সবার শরীরে এই অদ্ভুত একটা চিহ্ন চলে আসে। তখন চিহ্ন থাকা অবস্থায় কোনো মানুষ 50 বছরের বেশি বাঁচতে পারবে না। আর ওই দিন সেখানে থাকা বয়স্ক মানুষ মারা গিয়েছিল। ফিরে এসে তাদেরকে সবার মধ্যে বংশধরাই এই অভিশাপে অভিযুক্ত হয়। 50 বছরের বেশি বাঁচতে পারবে না। শার্লি আরও বলে, আমি আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য সেলেস্টিয়াল বোন খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এই রাস্তাটা এতটা ভয়ানক হবে। তাই আমি বাকিদের বলতে তোমাদের চাও তাহলে এখান থেকে ফিরে যেতে পারো, তোমাদের হাতে বাকি সময়টা আছে, সেখানে হেসে খেলে সময় পার করতে পারবে। এই রাস্তায় গেলে হয়তো বা আমরা কেউই আর ফিরে আসতে পারবো না, কিন্তু এটা যেমনই হোক না কেন সেলেস্টিয়াল বোন হাসিল করেই নিজের সাথে বাকিদের সবার অভিশপ্ত মুক্ত করার জন্য তারা ঠিক দুপুরে সেই সময় ভয়ঙ্কর কুকুরদের গুহার সামনে এসে উপস্থিত হয় এবং তারা কুকুরদের হাত থেকে নিজেদের বাঁচতে তাদের কাছে কেমনে 30 মিনিট, কারণ 30 মিনিটের পর সূর্য ধীরে ধীরে পশ্চিমের দিকে চলে যাবে, তাই 1 মিনিটের মধ্যেই তাদের প্ল্যান করতে হবে তারা সবাই গুহার মধ্যে আবারও নেমে যায় এবং একদম সময় নষ্ট না করে সেখানে থাকা আন্ডারগ্রাউন্ডের দরজাটা চাবি দিয়ে খুলে ফেলে এবং একই সাথে তারা মাটির নিচে আরেকটা রুমে এসে পৌঁছে যায়। তার সাথে নিয়ে আসা একটা মোমবাতি জ্বালায় এবং তার চারদিকে আলো জ্বলতে শুরু করে। এই রহস্যময় অনেকগুলো ধরনের অভিজ্ঞতা সবাই বুঝতে পারে যে প্রত্যেকটা ধাপে অনেকগুলো বিপদ লুকিয়ে আছে। তারা সবাই খুব সাবধানে এগোতে এবং তারপরে কিছু একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলে এবং সাথে সাথে কাঁপতে শুরু করে। এই মুহূর্তে চারদিকে কয়েকশো তীর তাদের ছুটে আসে এবং লাফ দিয়ে কোনোভাবে বেঁচে যায় এবং এরপর চেষ্টা করে তারা আবারও সামনের দিকে এগোতে যাচ্ছিল। তখন সিঁড়ির নিচ থেকে তরোয়ার এসে আবারও একদিকে সরিয়ে যায় নিজেদেরকে রক্ষা করার জন্য। এভাবে যারা যতবার সামনের দিকে এগোচ্ছিল তখনই নানান ধরনের বিপদ তাদেরকে আটক করছিল। এভাবে তারা আস্তে আস্তে বেঁচে যায় এবং অবশেষে তারা পৌঁছে যায় যেখানে তারা সেলেস্টিয়াল বোন রাখা ছিল এবং শূন্যের উপরে ভেসে থাকা এক বোনকে নিজের কাছে নিয়ে আসে। তখনই শার্লি দেখে অনেকগুলো বিশাল মাকড়সা তাদের দিকে ছুটে আসছিল। তারা সবাই মাকড়সাকে সাথে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু মাকড়সার সংখ্যা অনেক বেশি থাকায় এদেরকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তখনই মাকড়সারা শুধু সেলেস্টিয়াল বোনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন তারা জীবনের ঝুঁকি নিয়ে সব মাকড়সাদের নিজেদের দিকে ডেকে নেয় এবং তারা সুযোগে বাকিদের থেকে ধীরে ধীরে নিরাপত্তায় চলে যায় এবং সবাইকে উপরে চলে যায়, কিন্তু একমাত্র শার্লি সেখানে থেকে যায়। আর শার্লির সাহায্যে সে মাকড়সাগুলো ব্যস্ত হয়ে পড়ে এবং সুড়ঙ্গের মুখের কাছাকাছি চলে আসে। কিন্তু যখনই তারা দুজন উপরের দিকে যায়, মাকড়সাগুলো শার্লিকে জালে আটকে দিয়ে নিচে ফেলে দেয় এবং শার্লিকে বাঁচাতে গিয়ে তখন নিচে চলে আসে সাথে সাথেই দেখা যায় তাদেরকে পুরো টিম আবারও ঘিরে ফেলেছে এবং কাউকে ছাড়া এখান থেকে বের হতে রাজি না। সবাইকে মাকড়সাগুলোর হাত থেকে যুদ্ধ করছিল। তখনই 30 মিনিট বেশি হয়ে গেছে এবং সূর্যের আলো সেখান থেকে সরে যাচ্ছিল আর সুড়ঙ্গের উপরে থাকা দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছিল। তখন সবাই মাকড়সাগুলোর সাথে আটকে গেছে এবং তাদের ডক্টর সান তাদের সেলেস্টিয়াল বোন দিয়ে সব মাকড়সাগুলোকে এক জায়গায় জড়ো করে তাদেরকে জ্বালিয়ে পুড়ে দিতে চায় এবং সবাই মিলে একটা কাঁটাযুক্ত দেওয়ালে তৈরি করে এবং সেই দেওয়ালের ভেতরে আসে লাইটার ছুঁড়ে মারার সাহায্যে তারা লাইটার ছুঁড়ে দিয়ে তারা আগুন ধরিয়ে দেয়। এরকমভাবে তাদেরকে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আগুন ধরিয়ে দেওয়ার পরে তাদের সবারই শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তারা বুঝতে পারছিল এটা একটা ভুল প্ল্যান ছিল, কিন্তু সেখানে আর কিছু করার ছিল না। হঠাৎ শার্লি লক্ষ্য করে যে তার ক্যাম্পাসটা ঘুরছে আর ক্যাম্পাসটা উল্টো ঘোরা শুরু করেছে। তাই সে বুঝতে পারে প্রথমবার নৌকা যেমন
যেমনটা হয়েছিল এখনও সেই নদীর খুব কাছাকাছি আসে, তাই তারা দেয়ালে আঘাত করতে শুরু করে এবং তারা বুঝতে পেরেছিল এই দেওয়ালের ওই পাশে আসলে নদীর একটা নদী। তাদের আঘাত শুনে সেই মনস্টারটা সেখানে চলে আসে আর বাইরে থেকে দেওয়ালে আঘাত শুরু করে এবং তারা কিছুক্ষণের মধ্যেই দেওয়ালটা ধ্বংস করে নদীর পানির ভেতরে ঢুকে যায়। এই সুযোগ পাওয়ার সাথে সাথে সবাই সেখান থেকে বের হয়ে আসে এবং তারা কিন্তু বেগ খেয়াল করে দেয় তাদের নদীর মনস্টারটা তাদের পিছু পিছু তেড়ে আসছে এবং মনস্টারটা প্রায় তাদের ধরে ফেলবে। তখনই গুহার একটা বিশাল পাথর ভেঙে যায় এবং তার গায়ের উপর পড়ে। এরকমভাবে তারা আবার এরপর ট্রেনে সবাইকে একসাথে দেখতে পাওয়া যায়। এই অ্যাডভেঞ্চারের পর সবাই বেঁচে ফিরছে। তখনই বাড়ি ফেরার পালাটা কিন্তু শার্লি। তখন বে তার জীবনটা বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং সবাই খুশির কারণ এবার তার অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। আর এভাবেই গল্প শেষ হয়ে যায়।